নমস্কার বন্ধুরা, টিনার শোল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোটে শাকের চচ্চড়ি। সুস্বাদু এবং ঘরোয়া স্টাইলে বানিয়ে দেখাবো আপনাদের। খুব সহজেই আপনাদের আমি বানিয়ে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। শাকের চচ্চড়িতে আমি দেব বেগুন, দুটো আলু আর দেব দুটো পটল। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। আর আমি এখানে শাকটাকে কেটে রেখেছিলাম। একদম ছোট ছোট করে কাটবেন না, তাহলে টেস্টটা ভালো লাগবে না আর দেখতেও খুবই খারাপ লাগবে। এরকম বড় বড়, বেশি বড় না, মাঝারি আকারে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে রেখেছি। প্রথমে আমি এখানে বেগুনটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর বেগুনটা আমি পুরোটা দিচ্ছি না, হাফ দিচ্ছি, কারণ আমার শাকটা বেশি নেই তাই। এটাকে আমি চৌকো আকৃতির করে ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি এখানে পটলটাকেও কেটে নিচ্ছি। আর পটলটা আমি একটা পটলকে 8 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এরপর এই দুটো আলুকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব, ছোট ছোট করে। সব সবজিগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখে দেব। একটা প্যান নিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর এখানে গোটা জিরে দিয়ে ভালোভাবে জিরেটাকে ভেজে নেব। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে জিরেটাকে গুঁড়ো করে জিরেটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যেতে এখানে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছিলো, তাই আমি এখানে বড়িগুলো দিয়ে বড়িটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে তুলে নেব বড়িটাকে। এরপর ওই তেলেই কুচিয়ে রাখা আলু আর পটলটা দিয়ে ভেজে নেব। আলু আর পটলটা আমার 80% মতো ভাজা হয়ে গিয়েছিল। এরপর আমি কুচিয়ে রাখা বেগুনটা দিয়ে এরপর সবজিগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। এরপর ওই কড়াইতেই আমি কিছুটা পরিমাপের সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম কিছুটা 5 ফোড়ন। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। শাকটা দেওয়ার পর জল বেরোবে, ওই জলেই শাকটা ভাজা হয়ে যাবে। এটাকে ভালোভাবে ভেজে নেব ততক্ষণ।
শাকটা বেশিরভাগই ভাজা হয়ে গিয়েছিল। এরপর ভেজে রাখা সবজিগুলো এতে দিয়ে দেব, দিয়ে শাকটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাপের ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। এরপর শাক আর সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে সামান্য পরিমাপের জল ব্যবহার করছি। এরপর জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব, আর সাথে জলটাও মেরে নেব। শাকের চচ্চড়িটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে, সব সবজি তো সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর বড়িগুলো ভালোভাবে ভেঙে দিয়ে নেড়ে নেব চচ্চড়িটা। এরপর আমি শেষ মুহূর্তে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এই জিরেটা হচ্ছে কড়াইতে যে নেড়ে রেখেছিলাম ভালোভাবে, সেটাই গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের নোটে শাকের চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। তো আপনারা যদি এভাবে নোটে শাকের চচ্চড়ি খুব সহজেই বাড়িতে বানাতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগে। তো আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। এই পর্যন্তই, তাহলে চলুন কালকে আবার দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।